কুফার কিছু এজিদ এই ইসলামকে নিবু করতে যখন চেয়েছিল, তখন হুসাইনের বড় দরকার ছিল। শাহিনশাহ সিরকট বাংলার জমিনে এসে ইসলামকে জিন্দা করে দিয়েছে। আমার মুর্শিদ পীর বাঙ্গাল বলেছেন, জামিয়া বলো, গাউসিয়া কমিটি বলো, দাওয়াত খায়র বলো, এটা প্রেমের বাজার। এটা দুনিয়ার কোন প্রেমের বাজার নয়, এটা কামলিওয়ালার প্রেমের বাজার। আমার রসুলের দুটো নিয়ামত, একটা নিয়ামতের নাম সাহাবী রসুল, আর একটা নিয়ামতের নাম আলে রসুল। আল্লাহর রসুল এই দুটো নিয়ামতকে ইউজ করেছেন। যখন আল্লাহর রসুল চাইলেন ইসলাম প্রচার করবে, ইসলামের আলো পৃথিবীর জমিনে ছড়িয়ে দিবে, আল্লাহর নবী এসেছিলেন। কেন এসেছিলেন? লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। যখন সারা বিশ্বে অন্ধকার, আমার স্যার বলেছিল অন্ধকারের অস্তিত্ব নাই। কেন? নূর ছিল না বিদায়, অন্ধকার ছিল। আমার মুস্তাফা এসেছে তো চাঁদ উঠে গেছে, অন্ধকার চলে গেছে। আমি যেই কথাটা বলতে লাগলাম, আমার আকা রহমতুল্লিল আলামিন দুটো নিয়ামতকে ইউজ করেছেন। এক নিয়ামতের নাম সাহাবী রসুল। আল্লাহর নবী যখন চাইলেন ইসলাম প্রচার করবে, দেশ থেকে দেশান্তরে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, আল্লাহর নবী উহুদ কায়েম করলেন, বদর কায়েম করলেন, হুনাইন খন্দক কায়েম করলেন। সেখানে রক্তের প্রয়োজন। আল্লাহর রসুল বললেন, যেখানে ইসলাম প্রচার সেখানে সাহাবী রসুলের রক্ত লাগবে। সেই জন্য উহুদ বলেন, বদর বলেন, হুনাইন বলেন, খন্দক বলেন, সেখানে আলে রসুলের রক্ত ছিল না, সেখানে সাহাবী রসুলের রক্ত ছিল। কিন্তু যেই দিন হঠাৎ করে কুফার জমিনে এসিদ নামক লম্পটের কাছে আমার ইসলাম বন্দী হয়ে গেছে, নিবু নিবু না, এখনই মরে যাবে, আমার আকা বললেন, ইসলাম যেখানে জিন্দা করতে হয় সেখানে আলে রসুলের রক্তের প্রয়োজন হয়। সেই জন্য আমার হুসাইন গর্দান দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় সাহাবী রসুলের ধারাবাহিকতায় হযরত শাহজালাল ইয়ামানি বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে। তারই ধারাবাহিকতায় শাহ পরান বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে। তারই ধারাবাহিকতায় আবু ইয়াসিদ বুস্তামি বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে। তারই ধারাবাহিকতায় 360 বার আউলিয়া ইসলাম প্রচার করেছে বাংলার জমিনে। যখন ইসলামের সূর্য উঠে গেছে, কুফার কিছু এজিদ এই ইসলামকে নিবু করতে যখন চেয়েছিল, তখন হুসাইনের বড় দরকার ছিল। শাহিনশাহ সিরকট বাংলার জমিনে এসে ইসলামকে জিন্দা করে দিয়েছে। তাই আমরা বলতে চাই, শাহিনশাহ সিরকট কোন এজেন্ট বাস্তবায়ন করে নাই, শাহিনশাহ সিরকট কারবালার এজেন্ট বাস্তবায়ন করেছে। শাহিনশাহ সিরকট এই জমিনে কোন মিশন নিয়ে আসে নাই, হুসাইনের মিশন নিয়ে এসেছে। আমার কথা দুটো মতাদর্শের পর যেই কথাটা বলে আমরা গাউসিয়া কমিটির এই সেমিনার থেকে যে শিক্ষাটা নেব, গাউসে জামান সৈয়দি সনদি মুর্শিদি আকা তৈয়ব শাহ হাজী রহমতুল্লাহ আলাইহি দুটো ফুল বাংলার জমিনে অবস্থান করেছে। এক আমার মুর্শিদে করিম হুজুর কিবলা, আর এক আমার মুর্শিদে করিম পীর বাঙ্গাল। আমার পীর বাঙ্গাল নসিহত করলেন, বাচ্চা এক নসিহত শুনলো, একটা নসিহত শুনে না। আমি বললাম মুনি ফরমা দিজিয়ে। তখন বলতে লাগলেন, শেখ সাদির একটা নসিহত নাও। তুমি যখন নতুন কোনো গ্রামে যাবে, তখন সেই গ্রামের কুকুরগুলো চিৎকার চেঁচামেচি করবে। তো যখন ওরা চিল্লাবে, তুমি যদি পিছনে কুকুর দেখতে যাও, তোমার আসল গন্তব্যে পৌঁছতে পারবে না। তো তোমার দায়িত্ব কি? কুকুর যদি চিল্লায়, পিছনে মোড় নিও না, সামনের দিকে আগাও। তো সেই নসিহতকে সামনে রেখে আমার গাউসে জামান আল্লামা তৈয়ব শাহ বাবাজী বাংলার জমিনে যখন জুলুস দিয়েছিল, অনেক কুত্তা চিল্লায়া ছিল, আমার গাউসে জামান তাকাই নাই, সামনের দিকে গিয়েছে বলে আজ
সে জশ্নে জুলুস প্রতিষ্ঠা হয়ে গেছে। শাহিনশাহ সিরকোটের আওলাদ বাংলার জমিনে হক যখন প্রতিষ্ঠা করেছে, তখন অসংখ্য বাতিল কেউ কেউ করবে। ওই কেউ কেউ দেখার সময় নাই আমাদের। বিশ্ব বিজয় আমাদের হাতে করতে হবে, কারণ ইমাম মাহাদির ফৌজের নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। ইমাম মাহাদি আসবে, এতে কোনো সন্দেহ আছে? বুখারী থেকে নিয়ে আজ পর্যন্ত সকল হাদিসের কিতাবে মানাকিবের মধ্যে ইমাম মাহাদির কথা আছে। আল্লাহর রাসূল বলেন, আল মাহদিয়ু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমাতা। তোমরা যেই মাহাদির জন্য অপেক্ষা করছো, ইন্তজার করছো, এই মাহাদি তোমাদের কোনো পরিবারে আসবে না। এই মাহাদি আলে রাসূল ফাতেমার বংশে হুসাইনের আওলাদ হয়ে এই দুনিয়ার জমিনে চলে আসবে। তাহলে মাহাদি পর্যন্ত আওলাদ রাসূল আছে না নাই? আছে। এখন ইমাম মাহাদি যখন আসবে, আমি ইমাম মাহাদির পরিচয় দিতে লাগলাম না, এক কথাই উনি আলে রাসূল, আওলাদ রাসূল। ইমাম মাহাদি যখন আসবে, বায়াত যখন শুরু করবে, তখন ঈসা আলাইহিস সালামের নুজুল তথা চতুর্থ আসমান থেকে আগমন হবে। তখন ওয়াক্তুস সালাহ, নামাজের সময় হয়ে যাবে। একদিকে ঈসা আলাইহিস সালাম, আর একদিকে ইমাম মাহাদি। এখন ইমামতি করবে কে? ইমাম মাহাদি বলবে, আই ঈসা আলাইহিস সালাম, আপনি একজন নবী, আপনি একজন রসুল, আপনার উপর আসমানি কিতাব ইনজিল নাজিল হয়েছে, আপনি বাবা ছাড়া দুনিয়ার জমিনে এসেছেন, আপনি রুহুল্লাহ, ইমামতি আপনি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবে, নবী বলবেন না, রসুল বলবেন না, নবী রসুলের পরিচয় দিতে চায় না। আজ আমি ধন্য যে আমি আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে জমিনে এসেছি। তখন ইমাম মাহাদি বলবে, নবী তো ছিলেন, আজকে উম্মত, নামাজটা আপনি পড়ান। তখন ঈসা রুহুল্লাহ বলবে, আমি ইমামতি করব না। সে কেন? কারণ আমি নবীর উম্মত, আপনি মাহাদি আলে রাসূল, আপনার শরীর মোবারকে রহমতুল লিল আলামিনের খুনে পাক রয়ে গেছে। বুখারী বলছে, কাইফা আনতুম, তোমাদের কেমন হবে যখন ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে থাকবে। ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম ঈসা নয়, ইমাম আলে রাসূল, ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম। ইমাম মাহাদির পিছনে নামাজ পড়ে বড় ধন্য হয়েছে। কাল কিয়ামতের ময়দানে বলবে, মাওলা, তোমার হাবিবকে জাহিরি ভাবে পাই নাই, ইমামতির পিছনে ইক্তাদা করতে পারি নাই, রসুল পাই নাই, কিন্তু আওলাদ রসুলের পিছনে আমি ঈসা নামাজ পড়ে বড় ধন্য হয়েছি। যেই দিন ঈসা আলাইহিস সালাম আল্লাহর সামনে বললে, মাওলা, আমরা আওলাদ রসুলের পিছনে নামাজ পড়ে ধন্য হয়েছি, সেই দিন বলতে পারবো, মাওলা, ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদির পিছনে নামাজ পড়ে যদি ধন্য হয়, আমরা ইমাম মাহাদির বাবা দাদা হুজুর কিবলায়ে আলমের পিছনে নামাজ পড়ে এসেছি। আমার বাবা ভাববে আমার জন্য। কেন? কারণ আমি যদি মারা যায়, ছেলে যেন কারো হাতে হাত পাততে না হয়, কিছু একটা করে দিলে ভালো হয়। সকল বাবা ভাবে তার সন্তানের জন্য কিছু রেখে যেতে। তো গাউসে জামান সৈয়দি সনদি মুর্শিদি আল্লামা তৈয়ব শাহ বাবাজি রহমতুল্লাহি আলাইহি ভাবতে লাগলেন, আমাদের ঘরে আওলাদ মাহাদি আসবে, মাহাদির জন্য কি বানাবো? ঘর বানাবো? সে না। বাড়ি বানাবো? সে না। ফ্যাক্টরি বানাবো? সে না। কেন? সে মাহাদির হাতে ইসলামের বিজয়ের পতাকা তুলতে হবে। মাহাদির ঘর লাগবে না, বাড়ি লাগবে না, ফ্যাক্টরি লাগবে না, মাহাদির বড় সৈনিকের প্রয়োজন। তাই গাউসে জামান গাউসিয়া কমিটি দিয়ে আজ বর্তমানে এই গাউসিয়া কমিটিকে ইমাম মাহাদির ফৌজ বানিয়ে দিয়েছে। তাই কোন সংগঠন 1000 বছর প্রচেষ্টা করেও সূর্যের মুখ দেখতে পারে না,
আমার গাউসিয়া কমিটি 3 বছরে পুরো বিশ্ব কভার করে দিয়েছে। কেন? কারণ এটা মাহাদির সংগঠন, এটা আলে রাসূলের হাতে, এটা কামলিওয়ালার দরবারে কবুল হয়ে গেছে। তাই হিংসুকরা হিংসা করো, কুকুর চিল্লা, পিছনে তাকানোর কোনো সুযোগ। কি পেলেন না, হিসাব এখানে নয়, হিসাব কামলিওয়ালার সামনে ইনশাআল্লাহ পয়েন্টে পয়েন্টে বুঝে নেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।